যুবকেরা গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এ যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়িরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, কেননা এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটা ইবাদত, গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তার যদি সহযোগিতা করতে পারো গো। এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে বা ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে ৭০,০০০ বাঁধা হবে, এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা যে পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। আরে নবী আমার দুনিয়ার জমিনে সে শিক্ষা যা দিয়েছে ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে। নাজাত যদি পেতে চাও, এই দুনিয়া ইহুদি কি করছে, খ্রিস্টান কি করছে, নাসারা কি করছে, কে কি করছে আমার দেখার দরকার নাই, তোমারও দেখার দরকার নাই। তবে তুমি যদি ইমানদার হও, তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে, কোরআন শরীফ আর সুন্নাতে রাসূল। আমার কোরআন হলো আল্লাহর বাণী, আর রাসূল হলো যেটা করেছে সুন্নাত। ওই কোরআন অনুযায়ী নবী যা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে পরকালের জীবনটা তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত দেবে। সবকিছুই আল্লাহ দেয়। পরীক্ষা করার জন্য ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, আবু জেল এসেছে, উদবা এসেছে, সাইবা এসেছে, আবু সুফিয়ান এসেছে, হিটলার এসেছে, আর কত কত আজও আছে, কালো থাকবে। পরীক্ষার জন্য অনেককে আল্লাহ পাঠায়, কিন্তু আমাদের লক্ষ্য একটাই থাকবে, কি? আল্লাহ যেদিকে খুশি। আর আল্লাহ খুশি কার কথা মানলে? জোরে বলুন। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবারা, তোমরা নিজেকে ঈমানদার মনে করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই যুবকেরা, ঈমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঈমান কি জিনিস? এক কথাই হলো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। পারবে তো? জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। ঘরে যাবেন, যে আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ আয়না, আয়নাটা ছবি পড়বে না, ওকে জিজ্ঞেস করবেন তুই সব কিছুর থেকে কাকে বেশি ভালোবাসিস? যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস, জানবেন ঠিক জায়গায় আছে। কেন? মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের মনকে কখনো ধোঁকা। তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে। তোর সামনে যদি একটু 10,000 টাকা দেওয়া হয়, তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে ছুটবি। তাহলে কি মহব্বত রইল? তোমার বিবেক উত্তর দিয়ে দেবে। বাবার, আল্লাহকে যারা মহব্বত করেছে, নবীকে যারা মহব্বত করেছে, তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো। আল্লাহ কোরআনে নবীদের জীবনী আমার নবীকে শুনিয়েছে, বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজটা রয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমিক যারা হবে, তাদের জিন্দেগিটা কেমন হয় সে রেখে দাও। ফেরাউন বলে একটা রাজা ছিল, যাকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছে গো। একটা রাজ্য নয়, একটা দেশ নয়, পৃথিবীর সম্রাট ছিল, পৃথিবীর রাজা ছিল। তার এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। সেই শক্তি পাওয়ার নিয়ে সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো। সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো। তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল জুলুম, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারী দেহ শোষণ করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল শরাব পান করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে রাখা। এই যুবকেরা, আজও যদি কেউ শরাব পান করে, আজও কেউ নারী দেহ শোষণ করে, আজও কেউ যদি গরিবদের উপরে জুলুম করে, অবশ্যই সে মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফেরাউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, এই ফেরাউনের আমলে ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করত, যিনার নাম হল হযরতে মাসাত্তা। গরিব মেয়ে ছিল, যা তিনটে আল্লাহ সন্তান দিয়েছিল। স্বামী হারাই তিনটে সন্তানকে নিয়ে ফেরাউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু এই মাসাত্তা অন্য মানুষের মতো ফেরাউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাত্তা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। ইতিহাসগুলো আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, তাই তো নাকি? ইতিহাস আমাদের ঘরে কি শিক্ষা দেয়? আমাদের ঘরে আমাদের ভবিষ্যৎ গড়ার শিক্ষা দেয়, আমাদেরকে জানায় ইতিহাস। এই যুবকেরা, ও আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, এসেছি আপনাদের পীরের বাচ্চা, নবীর খানদান, নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছি, কাল আমিও থাকবো না গো, বিশ্বাসের কোনো বিষয় নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা চলে যাবে। সবাই কাফন পরিয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়ার জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী
নবী থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারিক জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় যদি নবী থাকে, এক কথায় তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে, জেনে রেখে যে কবরের জমিনে তুমি একা থাকবে না। যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে, তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে, তোমার দুনিয়ার দরদি রাজনীতির লিডাররাও চলে যাবে। আর এই যে পীর সাহেব এসেছি, আমরাও কেউ তোমার সাথে কবরে যাব না, কিন্তু কবরের জমিনে মদিনাওয়ালা আসবে। তুমি যদি দুনিয়ায় মদিনাওয়ালার ডাঙ্কা বাজাও, কবরের জমিনে মদিনাওয়ালা বলবে ফেরেশতা আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এই মদিনা এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমারই ছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 15 থেকে 50 35টা বছরের জিন্দেগির জন্য জাহান্নাম কিনে নেবেন না আমার সোনার ভাইরা। করো, ব্যবসা করো, কারবার করো, কি বলো, সমাজ সেবা করো, অর্থনীতির সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, রাষ্ট্র পরিচালনা করো, সব করো, কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি, কোনটা করলে রাসূল খুশি, এটা মাথায় রাখো। কোনটা করলে আল্লাহ খুশি, রাসূল খুশি, ওটা করো। আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না। ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই। যুবক শোনো, ভাই আমার, যুবতী বোনেরা শোনো, তোমার মতো হাজারো লাখো যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে, যুবক বয়সে, এই যুবতী বয়সে চলে গেছে। তোমার মতো হাজার হাজার যুবক মদ খেয়ে রাস্তার ধারে টলে টলে পড়ে আছে। তোমার বয়সে হাজার হাজার বোন বিধবা হয়ে যায়, ফুটপাতে পড়ে আছে, বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে। তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি? শুকরিয়া আদায় করো, আল্লাহর নেমত হারামি হয়ো না। শুকরিয়া আদায় করো যে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সেই আল্লাহকে ভুলে যেও না। তিনি কি চায় তোমার থেকে? বান্দা আমায় একটু সেজদা দে, রুকু দে, আর আমার হাবিবের কথা অনুযায়ী চল, অন্য কারো কথা শুনিস না, সব ধোঁকা। আমার হাবিব তোদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলছে। এ কথা বলা যাবে তো নাকি? এ কথাও বলা যাবে না। তবে আগামী দিন ধর্মীয় আলোচনাও সমস্যা হবে, সেই সিচুয়েশন তৈরি হচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মন দিয়ে শোনো, পরিবর্তন আবার চেষ্টা করো। কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে আল্লাহ বা 99টা করে সাপ দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এই যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে এলাও, তার জ্বলনটা মাসকে মাস থাকতে থাকে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে থাকে। দুনিয়ার যে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো বড় পেন নাই গো। জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এ যুবকেরা, গল্প বলতে আসেনি গো। এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো। তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়িরা রূপ যৌবন
যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যদি বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তা যদি সহযোগিতা করতে পারো গো, এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ, মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যা, সিরবা পাশে বা 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে 70,000 বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা জিল পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল। এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন, মসজিদ, মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব। তোমার ধর্ম তুমি পালন করো, তোমার মসজিদে তুমি যাও, তোমার মাদ্রাসায় তুমি আসো, তুমি এখান থেকে দিন শেখো, এই মাদ্রাসা বানাও, এখানে তুমি আসো, একে পিয়ার করো, তাহলে তোমার বাচ্চা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে। সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা, তাই তো নাকি গো? আর তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়? কি গো বলছেন না কেন? রাসূল পাবেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের? আল্লাহর রাস্তায় বোঝো। আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে, তত ইবলিসের মাথায় বাজ পড়বে। 1 লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই। বাপেরা খারাপ নেবেন না, হাকিকতটা বুঝাচ্ছি, কারণ আপনারা একজন যুবক ছিলেন। 1 লক্ষ যুবক মুরব্বী বাপ মা যদি মাহফিলে ভিড় করে, ইবলিসের অত টেনশন নেই। কিন্তু 10,000 যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে, ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। উরি সর্বনাশ, উরি সর্বনাশ। কেন? ও জানে মুরব্বী বাপটা আর হয়তো 2-5 বছর, কথা বুঝছেন না? তারপরেই কিন্তু ওর পর থেকে লিবার কেউ নেই, ওখানে ইসলাম শেষ। কিন্তু যুবকটা যখন এখন আসছে, এই বয়সে ওর ছেলেটা ওর সাথে আসবে, তার মানে এখন 100 বছর 150 বছর চলবে, কথা বুঝছেন না? এই জন্য তোমাদেরকে আল্লাহর রাস্তায় বলছি, তোমাদেরকে হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাও, রাসূলের থেকে সরাও। আরে আব্বাস সিদ্দিকী কে? আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী, দিনের খাদেম, অন্য কিছু নয়।
সামান্য খাদেম, আমার থেকে তোমাকে কেউ সরাতে চায় না, তোমাকে সরাতে চাইছে রাসূল থেকে, আল্লাহ থেকে। হ্যাঁ, গর্বের সাথে বলছি, আব্বাস সিদ্দিকের জীবনের একটাই লক্ষ্য, দুনিয়ায় তুমি রাসূলের থাকো, আখিরাতেও তুমি রাসূলের থাকো। তাই আমার থেকে তোমাকে সরাতে পারলে রাসূল থেকে তোমাকে দূরে রাখা যাবে, এই কারণে কারণ তুমি আমার কাছে এলেই নবী ধরাবো, তাই তোমাকে ডিস্টার্ব করা হবে। আমার জীবনে একটাই কথা, তুমি আসো, সভ্যতার সঙ্গে আসো, মর্যাদার সঙ্গে আসো, নম্রতার সঙ্গে আসো, ইনসানিয়াত করো, ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষকে প্যার করো, ভালোবাসো, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত দাও, মানুষের খেদমত করো, মা বাপকে প্যার করো, নিজের পরিবার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকো, পর নারীর দিকে খাকু নজরে তাকাও নি, তোমার পরিবারকে সময় দাও, তোমার বাচ্চাকে সময় দাও। আর মা বোনেরা, স্বামী ছাড়া অন্য কেউ নয়, তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো। এই তো কথা বলি নাকি? যুবকরা বুঝার চেষ্টা করো। আরে প্রেম যদি করে যেতে পারো, কিয়ামতে কোনো চিন্তা থাকবে না। কিন্তু প্রেম রাসূলকে করলে, আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। এই যুবকেরা গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজাগানো, এইরকম একটা হাবশী দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে, জবানে কি যেন পিরপির করে বলতে লেগেছে। কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো, কি বলেছিল, তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ জাকাত ছেড়ে দে, গান বাজনা, সিনেমা, যাত্রা, মদ, জুয়া, গাঁজা, জেনা, ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা, তরুণেরা এইভাবে যখন এই কালো হাবশী যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলতে লেগেছে, এমন করে রোদকে লোহায় লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে, তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড়বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক, মন দিয়ে শোনো, মুখ ফাটিয়ে আব্বাস সিদ্দিক চিল্লাতে এসেছে, টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি বুঝে নাও ভালোবাসি বলে, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো। আল্লাহ রাসূলের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা লিডারের নজরে একটা, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা বাপের সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে, বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল ঘুষের বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মাদের দিকে গেছে, তাই বেলালের উপরে এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাই, তোমরা যদি আল্লাহর দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের চালারা মারবে, জুলুম করবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না? আল্লাহু আকবার। পারবে বেলালের মতো মার খেতে? সে পরীক্ষা নেবে না, আল্লাহ চিন্তা নেই, সে নিলে তো আমাদের ইমানের সব দিক দিয়ে পালাবে, অবস্থা বুঝেই নেবে, চিন্তা নেই। তবে আল্লাহ যাকে ভালোবাসে একটু পরীক্ষা করবে না, করবে না? তুমি পরীক্ষা করো না? তোমায় কেউ যদি বলে ভালোবাসে, পরীক্ষা করো না? তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো, সবকিছুর মালিক যিনি,
তিনি পরীক্ষা নেবে না, দুটো হাত দিলাম, দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, দুটো পা দিলাম, নিঃশ্বাস দিলাম, আজও বাঁচিয়ে রেখেছি। মায়ের পেটে ছিল, খাইয়েছি, দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি, খেয়েছে, জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি, তো সে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? তো পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে? তবে হ্যাঁ, আমাদের জন্য তো অনেক ফেসিলিটি আছে, যে ফেসিলিটিটা সাহাবারা পায়নি বা অন্যান্য নবীরা পায়নি, আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি। কি? আমার রাসূল জানিয়ে গেছে। যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানো, চুপচাপ থাকো, বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো, রাসূল মানো, চুপচাপ থাকো। তুমি ন্যায়ের দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইনসাফের দিকে আছো, কাউকে বুঝতে দিও না, চুপচাপ থাকো। এ তো ফেসিলিটি আগে ছিল না, নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি। কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল! হ্যাঁ, আজকে এত মা বোন, আহা, আজকে ঘরে কারো অভাব নেই, তারপরও ফিরি পেলে সব ছুটছে, সব ছুটছে, পর্দা জর্দা হয়ে যাচ্ছে। কি গো বাপ, পর্দা করা ইসলামে কি ফরজ? ফরজ কি ফরজ? ফরজে আইন। আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি? না, এত বড় ফরজ, যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কে? যে মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোন অংশই দেখা যায় পরপুরুষের নজরে, ওইটাই হলো দাইয়ুস। ওটা স্বামীর দেখা হয়, বাকি জায়গাটুকু নয়। বাকি এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই। কথা বুঝে আসছে? আজকে আমরা কি করছি? এ ওয়াজ করলে আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে এসব ওয়াজ করতে হবে না, আমার ইচ্ছা আমি যা কিছু করো। মা, ইচ্ছা বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আব্বাস সিদ্দিকী যা চিল্লাচ্ছে, আব্বাস সিদ্দিকী নয়, জবান দিয়েছে আল্লাহ, আমার নয় গো মা, ব্যবহার করতে দিয়েছে, সময় হবে কেড়ে নেবে। এই হাত আমার নয়, আল্লাহ দিয়েছে। চোখ আমার নয়, আল্লাহ দিয়েছে। কান আমার নয়, আল্লাহ দিয়েছে। এই কিডনি আমার নয়, আল্লাহ দিয়েছে। নিঃশ্বাস যে টানছি আমার ক্ষমতা নয়, মা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ, মা তোমাকেও সুন্দর করেছে, বোন তোমাকেও সুন্দর করেছে, আল্লাহ বিবস্ত করে দেয়নি। অতএব আল্লাহর জন্য চলো, দেখো, শিক্ষা নাও, শিক্ষা নাও। যুবকেরা শুনে রেখে দাও, নারীরা বড় দুর্বল হয়ে গো, নারীরা বড় কমজোর হয়ে গো, তথাপিও পৃথিবীর বুকে আল্লাহর জন্য, নবীর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের মধ্যে থেকে সব থেকে প্রথম যিনি জান দিয়েছে, তিনি কেউ নয় গো, তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। কি নাম? সবই তো আল্লাহ করে জানো, তো মায়েদের মতো কেন হচ্ছ না? বোন মায়েরা এই মায়েদের মতো হবে। যুবকেরা, খুব একটা যে বয়স হয়েছে আম্মা জান সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে, এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব যারা লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল আম্মা জান সুমাইয়ার উপরে। যুবকেরা, তরুণেরা, আব্বারা, আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। অর্ধ উলঙ্গ করে দুটো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটিয়েছে। আম্মা জানের পিঠের কোমরে চামড়াটা খিসড়ে গেছে, গুটিয়ে 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 কাদের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চৌদা গালে খেয়ে যেতে লেগেছ, তাহলে আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে, গরম মরুভূমির বাড়িতে পিঠের গোশত সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া, আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জালিম, জান একদিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা,
আব্বারা এমন করে এক বল্লম নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল। আম্মার শরীরটা দুটুকরো হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলতে লাগলো, এ ফেরেশতারা দেখলে দুনিয়ার জমিনে তোরা বলেছিলিস মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলল ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল, এই জমিনের উপরে যত সূর্য উঠবে, চাঁদ উঠবে, ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়ার আলোচনা থাকবে। আজকে আব্বাস সিদ্দিকীকেও আলোচনা করতে হচ্ছে, আল্লাহর প্রেমিক। বলো, সে আল্লাহর রাসূলের প্রেমিক হতে পারবে তো নাকি গো? জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে। দুনিয়ায় কারো কথা শুনলে চলবে না, আমাদের ঘরে মুহাম্মদ রাসূল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে, তাই তো নাকি? দেখে বড় দয়া ময়া হয়েছে, ওই পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। কাজ এটা, রোদ থেকে নিয়ে গিয়ে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছে। আমার আল্লাহ বা বলে, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, ৯৯ ভাগ দয়া আমার কাছে আছে, ১ ভাগ দয়া আমি জমিনে দিয়েছি। এই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যখন বিপদে ছিল, তাকে তুই বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজ বিচারের দিনে তুই বিপদে আছিস, কেন আমি রহমান দয়ার মালিক হয়ে তোর উপরে দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ তোর এই ভালো কাজটা দেখে বড় খুশি হয়েছি। তুই আমার বিপদের সৃষ্টি যেদিন ছিল, তাকে বিপদ মুক্ত করে পানি পান করিয়েছি। আজকে দিনে আমি আল্লাহ তোকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আমার আজ বলুন, আল্লাহর একটা মখলুক সে বিপদে পড়েছিল, তাকে মুক্ত করে পানি পান করাতে যদি আল্লাহ কিয়ামতের দিনে এত পাপ থাকা বান্দাকেও মাফ করে দেয়, আজ আমাদের সমাজের নারীরা বিপদে, আজ আমাদের সমাজের গরিবরা বিপদে, আজ আমাদের সমাজের অন্য সম্প্রদায় হলো কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আজকের দিনে যেমন সব থেকে বড় ভয়ঙ্কর বিপদ হলো এটাই, ইচ্ছা করে জালি হুকুমতরা, ইচ্ছা করে অত্যাচারী হুকুমতরা বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে প্রায় ৯০ লক্ষর কাছাকাছি মানুষের নামকে ডিলিট করে রেখে দিয়েছে। এটা কি ওই মানুষদের জন্য বিপদের কারণ নয়? কথা বলুন, বিপদ না বিপদ নয়? আচ্ছা রেখে দেন, হ্যাঁ লাস্টে এলেন আপনি দেবেন। শুনছেন? এই বিপদে যদি অসহায়ের পাশে দাঁড়ায়, এটা দুনিয়াতেও যেমন সম্মান আল্লাহ আপনাকে দেবে, পরকালেও আল্লাহ আপনাকে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করাকে আপনার মধ্যে কেউ মনে করতে পারে এটা রাজনীতি হচ্ছে, কিন্তু আপনি যেটাকে রাজনীতি দেখছেন, আমি সেটাকে মানব বন্ধন, মনুষ্য জাতির উপরে প্রেম দেখছি। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি এটা দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার ইচ্ছা করে বাংলায় ঢুকবে বলে কোনোভাবে যখন আসতে পারছে না, মুসলিম জাতিকে বিশেষ করে টার্গেট করেছে, পাশাপাশি কিছু গরিব এসসি এসটিকেও টার্গেট করেছে, কিন্তু বিশেষ করে ৬০ লক্ষর উপরে মুসলিম সম্প্রদায়ের নামকে ডিভোটার করার চক্রান্ত করে তারা বাংলায় প্রবেশ করতে চাইছে। আর এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে এই কাজ করাতে সব থেকে বেশি সহযোগিতা করছে
এই রাজ্য সরকার যে ছিল 250 কোটি টাকা খরচ করেছে এবং 90,000 অফিসার দিয়েছে যাতে করে দ্রুততার সাথে এই মানুষের নামগুলোকে বাদ দিয়ে ডিলিট করে এসআইআর এর চক্রান্তটা যাতে তৈরি করতে পারে। আজকে এরকম একটা বিপদের দিনে 90 লক্ষ লোকের নাম বই পড়েছে। ধরুন দেগঙ্গাতে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, ধরুন লোকের নাম এখন ঝুলে আছে বা বাদ পড়েছে। এই জায়গায় আব্বাস সিদ্দিকী যদি বলে আরে ওর 20,000 বাদ গেছে, যাকে যাক আমার বয়ে গেছে, তাহলে কি এই 20,000 মানুষের আমি পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন, আমি এতে খুশি হয়েছি না হইনি? তাই তো বলছি বয়ে গেছে। আজ দেখলাম সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে মানে বক্তব্য দিচ্ছে, কোনো মোবাইলে বেরিয়ে আসছে কি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মায়ের জাতের দিল বড় নরম হয়, সে বলতে লেগেছে যে ভোটার নাম ডিলিট হয়েছে, বাদ গেছে কি শুধু তোমার এলাকায়? আমার ভবানীপুরে তো 40,000 লোকের নাম বাদ গেছে, তো বাদ গেছে তো আমার বয়ে গেছে। বলছে না বলেন? তার মানে যারা বাদ দিতে চেয়েছিল তার প্রমাণ আজকে আপনারা হাতে নাতে পাচ্ছেন না, পাননি। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, এরকম একটা মিথ্যুক, অসভ্য, মানবতার বিরোধী, মনুষ্যত্বের বিরোধী যে তার পক্ষে উম্মতে মুহাম্মাদি দাবি করে একদল মুসলমান ঘরের ছেলেরা এখনো হুড়োহুড়ি করছে না, করেনি। বড় দুঃখের সাথে বলতে হয়, আপনারা কি সেই দিনের কথা ভুলে গেছেন? ওই কেন্দ্রের ফ্যাসিস্ট জালিম সরকার, ওই কেন্দ্রের মোদী সরকার, যে সরকার ক্ষমতার জোরে কখন কৃষকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আইন তৈরি করেছে, আবার কখনো আদিবাসীদের জল জঙ্গলের বিরুদ্ধে আইন তৈরি করেছে, আবার 2024-এর শেষে 25-এর দিকে এমন করে একটা আইন তৈরি করলো যে আইনটা হলো ওয়াকাফ কালা কানুন, ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? জোরে বলুন, মনে আছে না ভুলে গেছেন? কেন্দ্রের জালিম স্বৈরাচারী মোদী সরকার ক্ষমতার জোর দিয়ে মুসলিম জাতিকে এমন করে আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে শুরু করে সর্ব জায়গায় হত্যা, মারছে, খুন করছে, জুলুম করছে, করতে 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 আজকে সে হাত দিল কোথায়? ইসলাম ধর্মের সম্পদের উপরে। আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে। আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না নাই? তুমি রাজনীতির নেশায় এত ব্যস্ত হয়ে আছো, তোমার মসজিদ তোমার মাদ্রাসা মিটে যাচ্ছে, এদিকে হুঁশ করা দরকার ছিল না? ছিল না? তাই আজ আমি জানতে চাইছি, সেই কেন্দ্রের জালিম সরকার, অত্যাচারী সরকার যে আইন তৈরি করেছে, সেই আইনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার যে ছিল সে মেনে নিয়েছে না লাইনে? জোরে বলুন, তাহলে এও আমার ওয়াকাফের দুশ্মন হ্যাঁ কি না? জোরে হাত তুলে বলুন, দুশ্মন হ্যাঁ কি না? হাত তুলে বলুন, দুশ্মন হ্যাঁ কি না? তাহলে আমার মসজিদের যারা দুশ্মন, আমার কবরস্থানের যারা দুশ্মন, আমার ওয়াকাফের যারা দুশ্মন, আমার মাদ্রাসার যারা দুশ্মন, আমি উম্মতে মুহাম্মাদীকে বলছি, রাজনীতি করছো করো, রাজনীতি করতে গিয়ে আল্লাহ দ্বীনের দুশ্মনদেরকে শক্তিশালী করে জাহান্নাম যেন কিনে নিও না, এই সতর্ক করা দরকার আছে না নাই? এবার আমার এই কথাতে 50টা লোক শুনে পরিবর্তন হতে পারে না? পারে না? আমার এই কথাতে 500 লোক আমার বিরুদ্ধে চলে যেতে পারে না? পারে না? আমি এই 500 সংখ্যাও দেখবো না, 50টা সংখ্যাও দেখবো না। আমি দেখছি হক কথা আমায় বলতে হবে, এটা আল্লাহর হুকুম। তাই আমি প্রথম থেকেই বলে আসছি, এখনো বলছি, আমাদেরকে দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে,
কিন্তু দ্বীনের বিরুদ্ধে গিয়ে করবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে করবেন, এটাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এটাই আপনাদের বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে কারো? জোরে বলুন অসুবিধা হচ্ছে? তাহলে আমি জানতে চাইছি, আগামী দিন একদিকে কোরআনের দুশমন, ওয়াকাফের দুশমন, মানুষের মানবতার দুশমন একদিকে রয়েছে, আর একদিকে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস করেছে। এসআইরে মানুষের বিপদ যাতে না হয়, সেই মানুষকে বিপদে ফেলার যে এসআইরের চক্রান্ত, এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য কেস করেছে। কোরআনকে যে অপমান করেছে তার বিরুদ্ধেও কেস করেছে। এমন একটা ব্যক্তি রয়েছে, আপনারা কার পক্ষে দাঁড়াবেন? ওয়াকাফের দুশমনের পক্ষে, না ওয়াকাফকে যে বাঁচাতে গিয়ে জেল খেটেছে তার পক্ষে? কারা ওয়াকাফকে বাঁচাতে গিয়ে জেল খেটেছে যে তার পক্ষে কারা দাঁড়াতে চান? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। তাহলে আপনারা ওয়াকাফের পক্ষে প্রমাণ দিচ্ছেন। ওরে বলুন ওয়াকাফের পক্ষে আপনারা, ওয়াকাফের পক্ষে আপনারা। তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যে কেস লড়েছে তার নাম কি? জোরে বলুন নাম কি? জোরে বলুন নাম কি? তাহলে তার হাতকে শক্ত করা, এটাও একজন ধর্মগুরু হিসাবে বা ধার্মিক মানুষ হিসাবে আমরা যারা ওয়াকাফকে ভালোবাসি আমাদের দায়িত্ব আছে না নাই? যে আগামী দিন ওই ছেলেটার হাত শক্তি হলে হয়তো আরো যদি কিছু ছেলে পায় তাহলে সে ওয়াকাফটার জন্য আরো লড়তে পারবে। এই কথাটা বলে দিয়া কি হুজুরের খারাপ হয়ে গেল? হুজুর এই কথা জলসায় এসে বলবে কেন? এটা মনে হচ্ছে নাকি রাজনীতির নেতা যখন রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, দেশের কথা ভুলে গিয়ে ধর্মের বিরুদ্ধে লাগে আর ধর্ম প্রমোট করার পক্ষে থাকে, তখন মুসলিম ধর্মগুরু হিসেবে আমারও দায়িত্ব আমার দ্বীনের দুশমনকে, আমার কওমকে চিনাবার দরকার আছে না নাই? কিন্তু আমার বলার জায়গা এটা ছাড়া আছে কোথায়? এটাই তো আমার বলার জায়গা, তাই তো নাকি? এখান থেকেই তো বলবো। আরে এই কথা বলাতে ইসলামে নিষেধ নাই। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে কথা হয় না, হয় না? কথা বলুন, ফেরাউন কে ছিল? ইসলামের দুশমন, মানবতার দুশমন, মুসা নবীর দুশমন, মনুষ্যত্বের দুশমন। এর জন্য ফেরাউনের উপরে আল্লাহর লানত। ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী ছিল। আপনারা যদি বেঁচে থাকতেন সেদিন ফেরাউনের পক্ষে দাঁড়াতেন না মুসা নবী? বলুন বলুন, আজকে বলুন। নমরুদের বিরুদ্ধে এখান থেকে বলা হয় না, হয় না? নমরুদকে লানত দেওয়া হয় না, হয় না? নমরুদ কে ছিল? নমরুদ আল্লাহ বিদ্বেষী ছিল, জালিম ছিল, অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল। নমরুদ খুনি ছিল। তাই নমরুদের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, ফেরাউনের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, এজিদের বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, আবু জেল, উতবা, সাইবার বিরুদ্ধে যদি এখান থেকে বলা হয়, তাহলে কেন আজকে যারা ইসলামের দুশমন, কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের এক্স মুখ্যমন্ত্রী, এই টিএমসি সরকার, এরা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে না করে? রে জোরে বলেন, কোরআন শেষ হয়ে যাবে এ কথা বলেছে না বলে? রে কোন মুসলমানের হৃদয়ে যদি কোরআনের প্রেম থাকে এই কথাকে সে মেনে নিতে পারবে? তাহলে যে কোরআনের দুশমন কোন মুসলমান তার সাথ দিতে পারে? জোরে বলুন। যদি সাথ দেয় জানতে হবে ও মুসলিম আর ইসলামের মধ্যে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। আজকে সামান্য উদাহরণ দিচ্ছি, কোন টিএমসি দলের লোক যদি অন্য দলের সঙ্গে ঝান্ডা ধরে সাথ দেয়, টিএমসি তাকে ভালোবেসার নেবে, তাকে সাপোর্ট করবে? আচ্ছা, আরো যেসব দল আছে, বিজেপি ধরুন, যদি অন্য বিজেপির দলের লোক যদি অন্য দলে চলে যায়, বিজেপি তাকে আর সাথ দেবে? জোরে বলেন। আরো যেসব দল রয়েছে, কথা বুঝে আসছে? সেই জায়গায় তুমি যদি বলো টিএমসি থেকে অন্যদিকে চলে গেলে টিএমসি যদি সাথ না দেয়, কেন? তোমার বিরোধী দলে চলে গেছে তাই। তা যারা আমার মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমন, তাদের সাথ দিয়ে তুমি ইসলামে থাকো কি করে? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? লাস্টে হাদিস দিয়ে প্রমাণ দেবো। আগে প্রথম মানুষ তো সাধারণটা বলছি, তারপরে দলিল লাস্টে দেবো। অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলুন, অসুবিধা হচ্ছে? আপনি ভাবছেন এই ওয়াজ করছে কেন? আরে এখন তো পরীক্ষার সময়,
যাতে আমার কম ভুল জায়গায় সুইচটা না টিপে ফেলে, বুঝাবো না? আমার কম সুইচ টিপবে এমন জায়গায় আপনার ভোটেতে জিতে আমার মসজিদ ভাঙবে, তাকে ভোট দেবেন? আপনার সুইচে জিতে, আপনার ভোটেতে জিতে বলবে মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো, তাকে ভোট দেওয়া যাবে? আপনার ভোটেতে জিতে কেউ বলবে কোরআনে সূরা তওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হবে, উপরন্তু যার নামে কেস হচ্ছে তাকে ধরবে না, তাকে ধরবে না। আর মালদা জেলার একজন কাদিরি সাহেব, মৌলানা সাহেব, বেচারি নির্দোষ, কিন্তু এই এলাকায় তাদের প্রভাব আছে, সেই এলাকায় তার বিশাল প্রভাব, মানুষ তাকে খুব চেনে চায়। যখনই দেখছে সে আইএসএফ এর পক্ষে দাঁড়াতে চাইছে, জানছে দাঁড়ালেই তো জিতে যাবে, আমি হেরে যাব, কোথাকারের ঝামেলায় তাকে তুলে নিচ্ছে, কথা বুঝলেন? তারপরে আবার আরেকজন উকিল সাহেব, এই নাম জানেন তো নাকি? হ্যাঁ, আমি তার নাম বেশি বলবো না, কেন লোকটা আমার নজরে খুব একটা সুবিধা নয়, কিন্তু কিন্তু আন্দোলন গরিব দুঃখীর হয়ে করে। কেন সুবিধা নয় অত ভেতরে ডিটেলস আমি যাচ্ছি না, কারো আয়েব বলতে আমি বেশি চাইছি না, কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কিন্তু সে যখন আন্দোলন করতে উঠলো, অ্যাকচুয়ালি সে আন্দোলনে যায়নি, পুলিশ নাকি তাকে ডেকে নিয়ে গেছে যে একটু বুঝিয়ে সান্ত্বনা করুন, আর সে বুঝাবার আগে তার একটু ফটো তোলার খুব শখ, তা একটু ফটো যাতে ওঠে, কিছু কথা বলেছে যে কথাগুলোকে আমি অ্যাকসেপ্ট করছি না। কিন্তু তাকে যখন পুলিশ ধরলো, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছে, মেন কালপিটকে ধরে ফেলেছি। ও একটা সময় কিন্তু এই রাজ্য সরকারের সাথেই ছিল, তখন কালপিট ছিল না, তখন আল্লাহর ওলি ছিল, কথা বুঝে আসছে? তাহলে এই যে নির্দোষ নির্দোষ লোকগুলোকে ধরে নিচ্ছে, এরা নাকি গরম করছে বাজার। সবচেয়ে বড় বিষয়, আর একটা জাতিকে বলছে, আমার কথাই কেউ বেজার হচ্ছেন নাকি? যদি বেজার হন নিজেকে প্রশ্ন করবেন, হারা যখন বলে মসজিদের ইমামরা জুম্মার দিনে উস্কানোমূলক কথা যেন না বলে, কই তখন তো তোর ব্যথা হয়নি? আর আব্বাস সিদ্দিকী যখন ইমামদের পক্ষে দাঁড়িয়ে বলবে আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে হিংসার কথা হয় না, আমার মসজিদে কথা হয় ইসলামের কথা, ইসলাম প্রেমের কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, শান্তির কথা বলে, সাম্যের কথা বলে, তখন আমার উপরে রাগ হচ্ছে কেন? কথা বুঝছেন না? বলেন। তাহলে আপনাকে প্রশ্ন করছি, আপনি হয়তো মুসলিম ঘরের ছেলে, আপনার বাপটাও ভালো, মাটাও ভালো, কিন্তু এমন সোহবতে পড়ে গেছেন, সে আপনাকে হালাল খাদ্যর ভেতরে হারাম খাইয়ে 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 আপনার ভেতরটাকে খারাপ করে দিচ্ছে। তাই আমি যখন মসজিদের পক্ষে, ইমামের পক্ষে কথা বলি, আপনার তখন কষ্ট হচ্ছে। যেমন কদিন আগে এক্স মুখ্যমন্ত্রী বলল না কি, মসজিদের ইমামরা জুম্মার দিনে যেন সাম্প্রদায়িক উস্কানোমূলক কথা যেন না বলে, বলেছে না বলেনি? টোটাল ইমামদের গালে চুনকালি মাখালো না মাখালো না? এখনো যদি ইমামদের মধ্যে থেকে কোনো ইমাম এই সরকারের পা চাটে, জানতে হবে সে মুনাফেক দালাল ছাড়া অন্য কিছু নয়। এরা আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠে? আর কবে তোমরা জাগবে? আর কবে তোমরা শুধরাবে? যেদিন প্যালেস্টাইনের মতো তোমার সামনে বন্দুক রেখে তোমার চোখের সামনে মা বোনেদের রেপ করবে, সেদিন তোমরা জাগবে? সেদিন তো কথা বললেই সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। আর কবে জাগবে তোমরা? তোমার মাদ্রাসায় দুর্গা পূজা বলডুজার চললো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। যে হাতগুলো উঠেছে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কেউ জান্নাতে যেতে না চায়, হাত না তুলতে চায়, বেকার, তার জন্য দোয়া আছে আমার, বেকার তাকে কষ্ট দিলাম না, তাই তো? সে বেচারি যেতে চাইছেন, আমি কেন ধরে টানতে যাব? আল্লাহ কবুল করো। কিন্তু হাতগুলো কতটা ভালো, ঠিক আছে না? শুধু তুলে দিলেন। ভাইরা নওজওয়ানেরা, প্রেম যে নেই তা নয়, অবশ্যই দুনিয়ায় যদি ঈমানদার থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে ততদিন রাখবে। এ নওজওয়ানেরা,
কাবা শরীফের পাশে সিজদায় পড়েছে, কাঁদতে লেগেছে। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, শুনছেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ পাক সময় হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলে, আমার হাবিবি চাল কেন আমার হাবিব কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ সবই জানে, জিবরাইলকে জানতে চেয়েছে এবং জিবরাইল আর রাসূলের কথোপকথনে আমরা তো জানতে পারবো তাই পাঠিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল রে, এ জিবরাইল, অন্যান্য নবীর উম্মতিরা অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদের উপরে রাগ করে বেজার হয়ে সেই নবীর উম্মতদের সম্বন্ধে জ্ঞান নাই, কারো পাল্লাই পরে ইসলামের বিরোধী করে, এই এক শ্রেণী। আর একটা শ্রেণী এই তিনটে থেকেও মারাত্মক ভয়ানক, সেই শ্রেণী হলো এটাই, লেবাসে, দাড়িতে, টুপিতে মুসলিম ধর্মের উলামা সেজে মুনাফিক একদল আছে, তারা ইসলামের বড় ক্ষতি করেছে, করছে, আগামীতেও করবে। তাই আপনাদেরকে জানাই, আপনারা আমার ভাই হন, মুরব্বীরা আমার চাচাজান হন, মায়েরা আপনাদের সন্তানের মতো আপনাদের বুঝাচ্ছি, বোনেরা ভাই হিসেবে বুঝাচ্ছি, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। যত নবী এসেছেন এই জমিনের উপরে দুটো কাজ করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ নবীদের সঙ্গেই জালিম অত্যাচারী শাসকদের যুদ্ধ হয়েছে, টক্কর হয়েছে, লড়াই হয়েছে। কেন? নবীরা ইনসাফের পক্ষে, জালিম অত্যাচারী শাসক বেইনসাফির পক্ষে। নবীরা মানবতার পক্ষে, গরিবদের পক্ষে, মজলুমদের পক্ষে, অসহায়ের পক্ষে, জমিনের উপরে সন্ত্রাসী বন্ধ করার পক্ষে। আর জালিম অত্যাচারী শাসকরা তারা নবীদের বিরোধী করেছে। কেন? জালিম শাসকরা হচ্ছে সন্ত্রাসীর পক্ষে, জুলুমের পক্ষে, মিথ্যার পক্ষে, অত্যাচারের পক্ষে, নেশার পক্ষে, মানুষকে লুটার পক্ষে। তাই নবীদের সঙ্গে তাদের টক্কর লড়াই হয়েছে। মনে রেখে দিও, জুলুমের সাথে সাথ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কেন? আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, মজলুমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। তো ভাইরা আমার, যুগে যুগে এই লড়াই দুটো ছিল, দুটো লড়াই আছে, দুটো লড়াই থাকবে। একটা হলো রহমানের দল আর একটা শয়তানের দল। রহমান ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মজলুমের পক্ষে, খোদার্তর পক্ষে, ইনসানিয়তের পক্ষে, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, এর জন্যই রহমান নবীদেরকে পাঠিয়েছে। তাই যারা আজকের দিনও ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, খোদার্তদের পক্ষে, অসহায়ের পক্ষে, গরিবের পক্ষে, দুঃখীদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মনে রেখে দিও তুমি রহমানের দিকে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হ্যাঁ, তোমার ব্যক্তি জীবনে কিছু ভুল আছে, যেমন দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, নামাজ কাজা করছো, রোজা কাজা করে ফেলছো, এটা ব্যক্তি জীবনের ভুল। শুনছেন? শরিয়াতটাকে বোঝেন। আজ আমরা ঘরের মধ্যে ঢুকে গিয়ে, আজ আমরা দূরে সরে যাওয়ার জন্য আল্লাহর জমিনের উপরে সন্ত্রাসবাদীরা লাফালাফি, দাবাদাবি করছে। যেদিন আমরা জমিনের উপরে ছিলাম, সেদিনে এই জমিনে উপরে বেটিদের দিকে কেউ চোখ তুলে সাহস ছিল না, বুড়াই নজরে দেখবে। যেদিন আমরা জমিনের উপরে প্রকাশ্য বাইরে ছিলাম, এই জমিনের উপরে কেউ
ঘুষ লিওয়া, বেইনসাফি করা, ঠকানো, প্রতারণা করা, চিটিংবাজি করার কারো সাহস ছিল না এই জমিনের উপরে। আজ আমরা বড় চক্রান্তের শিকার হয়ে গেছি, আর আমাদেরকে শিকার করিয়েছে তথাকথিত একদল উলামা, বক্তা, নামধারীরা। ভাষা কি খারাপ লাগছে? শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন ভাইরা আমার। মনে রাখবেন, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মুফতি আছে, মৌলানা আছে, হুজুর আছে, হুজুর জাদা আছে, সব কিছু আছে, কিন্তু আপনি জালিম, অত্যাচারী, খুনি, সমাজ বিরোধীর সঙ্গে আছেন। আপনি রহমানের দলে নেই, আপনি শয়তানের দলে আছেন। এটা মাথায় রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? কেন আমার আল্লাহ সর্বসময় দুঃখীদের সাথে, মজলুমদের সাথে, গরিবদের সাথে, ক্ষুধার্তদের সাথে। আল্লাহ পাক কিয়ামতের দিন একদল নামাজিকে উঠাবে। বলো কোথায় যাবে? তারা বলবে, আল্লাহ ঠান্ডায় কত কষ্ট করে উজু করে নামাজ পড়েছি, গরমে কত কষ্ট করে চৈত বৈশাখ মাস মসজিদ দূরে ছিল, খোদা রোদকে অপেক্ষা করে আপনার ঘরে গেছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ আজকে জান্নাত চাই। আমার আল্লাহ বলবে, বান্দা আমি যখন জমিনের উপরে ক্ষুধার্ত ছিলাম তুই আমাকে খানা দিয়েছিলিস? ও মন দিয়ে শোনে, আবু দাউদ শরীফের হাদিস। আমি চ্যালেঞ্জ করে বলছি, 8-9 বছর ধরে আপনারা আমাকে দেখছেন, তাই তো নাকি? বেশি হবে তো কম নয়। আমি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি। কত হুমকি, কত চুমকি, কত ভয়, ঘরে বাইরে দুশ্মন, কত জন সমালোচনা কি না হয়েছে আমার উপরে, কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ জাত পাকের কসম শুকরিয়া আদায় করে বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই বান্দা তখন বলবে, আল্লাহ আপনার আবার খিদে লেগেছে, আপনার আবার ক্ষুধার্ত লেগেছিল। ভাই সত্যি তোমার আল্লাহর কি খিদে লাগে? হ্যাঁ বলবেন তো? তিনি তো কায়নাতকে পালন করে, রব্বুল আলামিন, তিনি তো কায়নাতের পালন কর্তা, সবার রিজিক দাতা। আল্লাহ তাহলে আপনার খিদে লেগেছিল? আমি ঠিক বুঝছিনি আল্লাহ। আল্লাহ বলবে, কেন? তোমার এলাকার গরিবটা, তোমার এলাকার এতিমটা, তোমার এলাকার ক্ষুধার্ত মানুষটা, ওকে যদি খানা দিতে, ওটা তো আমারই সৃষ্টি, আমি আল্লাহ আমাকে দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা গরিবকে খানা দেয়, আল্লাহ বলছে তারা আমায় দিল, কেন? আমার সৃষ্টি এটা। সেই সৃষ্টিটা মুসলমান হতে পারে, সেই সৃষ্টিটা হিন্দু হতে পারে, সেই ব্যক্তিটা আদিবাসী, এসসি, এসটি হতে পারে, ওটা আমার দেখার বিষয় নয়। ক্ষুধার্ত যদি হয়, আল্লাহর সৃষ্টিকে আমি খাওয়াবো আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্তর পক্ষে থাকলে কাকে পাওয়া যায়? আল্লাহকে। নামাজিকে আল্লাহ বলছে, খুব মন দিয়ে শুনবেন। আর একজনকে উঠাবে, বান্দা কোথায় যাবি বল? আল্লাহ আমি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব করেছি, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, বান্দা আমি যখন পিপাসায় ছিলাম, বিমারে ছিলাম, তুই কি আমায় দেখতে এসেছিলিস? তুই কি তখন আমার পাশে দাঁড়িয়েছিলিস? বান্দা ওই রকম অবাক হয়ে যাবে, আল্লাহ আপনার আবার বিমার কোথায়? আল্লাহুস সামাদ, আপনি কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দি রে, ওরে আমার বান্দা রে,
দুনিয়ার জমিনে যখন তোর প্রতিবেশী একজন বিমারে পড়েছিল, তুই যদি তার পাশে দাঁড়াতে, তাকে ভালো মন্দ কথা বলতে, তার পাশে দাঁড়িয়ে ভালো পরামর্শ দিতে, তার সেবা করতে, তাকে সহযোগিতা করতে, বান্দারে ওই বান্দাটা তো আমারই, আমি আল্লাহ আমাকেই করা হতো। কেন? আমার বান্দাকে যে ভালোবাসবে আমি আল্লাহ আমার জন্যই তো ভালোবাসবে। এই আমি আল্লাহ তোদেরকে জানিয়েছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, ওই বিমারিকে তুই যদি দেখতে এতি, ওইখানে আমি আল্লাহ আমাকে পেতি। কেননা অসহায় দুঃখীর সাথে আমি আল্লাহ থাকি। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন, আমরা গরিব দুঃখীদের পক্ষে থাকবো না বিরুদ্ধে যাব? জোরে বল। তো পক্ষে থাকা তো খুব কষ্ট। পক্ষে থাকবো বললে তো হবে না, কেন গরিবের সাথে তো কেউ নেই। না গরিবের সাথে পুলিশ থাকে, না আইন থাকে, না নেতা থাকে। কে থাকে? কেউ থাকে? কথা বলছে না তো। তাহলে আপনারা কি থাকবেন? গরিবের সাথে যদি কেউ নাও থাকে, আমার আল্লাহ আছে গরিবের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গরিব যদি ইমানদার হয়, মনে রেখে দিও, তুমি যদি তাকে দুনিয়ায় ভালোবাসতে পারো, দুনিয়া যদি তার সুখে দুঃখে সাথ দাও, পরকালে কঠিন দিনে যেখানে মাথার এক বেগ দেখতে লাগ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই কঠিন দিনে তুমি কিন্তু কামিয়াবি হয়ে যাবে। কেন? কিয়ামতে গরিবদের জন্য অনেক ফ্যাসিলিটি থাকবে। আল্লাহ পাকের দরবারে যখন কিয়ামতের দিন গরিবদের ওঠানো হবে, ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, চলো হিসাব দিতে হবে, মন দিয়ে শোনেন। ওই সময় গরিবরা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমাদের আবার হিসাব কিসে? দুনিয়ায় তো কিছুই ছিল না, আমরা গরিব ছিলাম, হিসাবটা আবার কিসে দেব? ওই সময় আল্লাহ পাককে ফেরেশতারা বলবে, ও রব্বি আল্লাহ, আপনার এই বান্দা বান্দি গুলো বলছে এরা গরিব ছিল, তাই হিসাব আবার কিসের? আল্লাহ পাক বলছে, ফেরেশতারে সাদ্দাকতা, আমার বান্দারা সত্য বলেছে, যাও আমি আমার বান্দা দিগকে বেহিসাব জান্নাতি করে দিলাম। এ যুবকেরা, গরিবরা কিয়ামতের দিনে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে? বলুন বলুন। দুনিয়ায় না হয় 40 বছর গরিব, আরে 15 বছর পর তো যত জুলুম অত্যাচার, 15 বছর পরেই তো বুঝেন নাকি? দুনিয়ায় না হয় 50 বছর গরিব, দুনিয়ায় না হয় 60 বছর গরিব, সর্বোচ্চ 100 বছর যান। কিন্তু ময়দানে মাহশরে 500 বছর আগে। আর ময়দানে মাহশরটা কেমন হবে জানেন তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ময়দানে মাহশরেতে মানুষের মাথার ক্ষীণ কোন নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। কেননা সূর্যের তাপ এত বেড়ে যাবে, এই সামান্য গরম আমরা সহ্য করতে পারছি না। সেদিন মাথার এক বেগ দেখতে লাগ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের পাসিনা ঝরতে থাকবে, মাথার মগজ কোনো গলে গলে নাক দিয়ে ঝরতে লাগবে। ওই ময়দানে মাহশর এত কঠিন দিন হবে, যেমন লোহা গুনে দিলে পুরে লাল হয়ে যায়, জমিনটা এরকম পুরে লাল হয়ে যাবে। কেউ ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মারা, বাবেরা, দুনিয়া দুদিনে দুনিয়ায় একটু কষ্ট করুন। লোভ লালসায় পড়ে ইমানকে বিক্রি করে দেবেন না, লোভ লালসায় পড়ে হারাম খেয়ে ফেলবেন না, লোভ লালসায় পড়ে জালিমদের সঙ্গে দল করে ফেলবেন না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে ফেলবেন না। কেন? ময়দানে মাহশর এত কঠিন দিন হবে, ওই দিনেতে আল্লাহ গরিব দিগকে ধনীদের থেকে
500 বছর আগে জান্নাতে পাঠিয়ে দেবে এবং ময়দানে মাশর টোটাল হিসাবে দিনটা কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। এ যুবকেরা, ওই দিনকে একটু চিন্তা করে দুনিয়াদারি করো, একটু মাথায় রাখো। আমি বলছি না তুমি মসজিদে গিয়ে সবসময় তসবিলে বসে থাকো, সবসময় আল্লাহ আল্লাহ করো, এটা আমি বলছি না। আমি বলতে চাইছি যাই করো আল্লাহ ও রসুলের বিরোধী যেন না হয়ে যায়, দিনের বিরোধী যেন না হয়ে যায়। তোমাকে তোমার মুফতি ডাকছে, যাও, কিন্তু এই মুফতি যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে ডাকে, ও মুফতির ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে হুজুর ডাকছে, যাও, যদি হুজুর আল্লাহ ও রসুলের বিরুদ্ধে ডাকে, ওই হুজুরের ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে নেতা লিডার ডাকছে, আসো, কিন্তু ওই ডাকে যদি ইসলাম রসুলের বিরোধী হয়, ওই ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। মাফ করবেন, জাতিকে সজাগ করার জন্য বলছি, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলছি না। যার ধর্ম তার উৎসব, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন তো? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, ঠিক তো নাকি? যেমন আমাদের সামনে কুরবানি আসছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা আসছে। ঈদুল আজহার উৎসবটা কি ধর্মকে বাদ দিয়ে না ধর্মের জন্য? জোরে বলো। তাহলে আমার আরো যারা ভাই আছে তাদেরও কিছু উৎসব আছে, তাদের উৎসব তাদের ধর্মের জন্য, তাই তো নাকি? কিন্তু আজকে ঈদুল আজহা আসছে, আমরা ঈদুল আজহাতে আমাদের ইসলামের যে নিয়ম নীতি রীতি আছে সেই অনুযায়ী আমরা ধর্ম করব, 2 রাকাত নামাজও পড়ব, কুরবানি করব, কুরবানির সিন্নি আত্মীয় স্বজনকে দেব, ঠিক তো নাকি? আর না আমার প্রতিবেশী সমস্ত ধর্মের মানুষকে দেব, কথা বলে দেবেন না? কেন দেবেন না? না ভাই, এটা তাদের জন্য নয়, এটা আমার জন্য, ঠিক তো নাকি? ঠিক তেমনি আজ আমার কওমকে বড় প্ল্যান করে, শোনো যুবক, শোনো, জুম্মায় জুম্মায় 5 বছর হলো রাজনীতির দল খুলেছি। তার আগে আব্বাস সিদ্দিকীর বাংলায় চলেছে না চলেনি? আরে এক একদিন 5টা করে জলসা করতাম আগে, কোন দিন 6টাও হয়ে গেছে। এখন তো জলসা ইচ্ছা করে নিচ্ছি না। কেন? নলেজ সিটির চাপ, সংগঠনের চাপ, সোশ্যাল কাজ করি, জানেন তো নাকি? এত দিকে খেয়াল রাখতে হয়, তাই। আর আগে কি করেছি? শুধু জলসা করতে, আর তো কোনো কাজ ছিল না তখন, প্রথম তো সেই জায়গায় ভুল আমায় বুঝুনি। আজকে আমার ভাইদেরকে একদল লোক ডেকে নিয়ে যাচ্ছে, কি জন্যে? বলছে চলো বিজয়া অনুষ্ঠান হবে, চলো। আরে ধর্ম নয়, এটা উৎসব। আমার কম মনে করছে তাই তো, চলো। কেউ কেউ বলছে না, ওখানে যাওয়া যাবে না, তখন বলছে এটা দলীয় হুকুম। কিসের হুকুম? বলুন বলুন। দলীয়। আরে যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? এটা বুঝাবার দায়িত্ব একজন ইসলামের প্রচারক হিসেবে আমার কওমকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ওটা যাদের ধর্মের উৎসব তারা করবে, আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নয়, কথা মাথায় ঢুকছে। কিন্তু আমার সরল প্রাণ নবীর উম্মত গুলো, আমার সরল প্রাণ কোরআনের ঘরের ছেলেগুলো, আমার সরল প্রাণ দাদা পীরের সিলসিলার মুরিদ গুলোকে প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। গরিবটা বানালো কে? বলুন। প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। আর ভিক্ষা দিয়ে সেই নামে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে বেঈমান ইসলাম থেকে বার করে দিবার পরিকল্পনা চলছে না চলেনি?
আমি সবার আওয়াজ পাচ্ছি না। আমার কথায় সহমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, সহমত তো নাকি? আমি ভুল বোঝাচ্ছি না ঠিক বোঝাচ্ছি? তোমরা কি দুনিয়ার স্বার্থে আল্লাহ ছেড়ে দিতে চাইছো? জানিয়ে দিলে এ বাবা সাহাবারা, ওই যুবক বান্দাটা রাস্তা দিয়ে একদিন যেতেছিল, যেতে যেতে দেখা যায় রাস্তায় একটা জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মনিব যেখানে ছায়া ছিল সেই জায়গাতে বেঁধে দিয়েছিল। মাইকের আওয়াজে বুঝছেন? সূর্য আস্তে আস্তে সরে গেছে, ছায়াটা সরে গিয়ে রোদ এসে গেছে। বান্দা ওই সময় যাচ্ছে রৌদ্রের তাপে, আর পশুটা জিহ্বাটা বেরিয়ে পড়েছে, প্রচন্ড গরমে পিপাসায় কাতর হয়ে গিয়েছিল। এই বান্দি মেঘ জলওয়া है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला। आवाज़ भाषा আরে এত দূরে দূরে করে বসেছে কেন? জলসা এখানে হয়নি নাকি? জলসায় কখনো এত দূরে বসতে দেয়? এটা কি পার্টির মিটিং নাকি? পার্টির নেতাদের অনেক ভয় আছে, লোকে ঝেড়ে ঝুড়িয়ে খায়, কাছে আসতে ভয় লাগে। দেখেন কত দূরে বসতে, ওরা দরুদ পর্যন্ত শুনতে পাচ্ছে, আমার জোশ এসে কি কি যন্ত্রণা বল দেখি। এখানে জলসা হয় তো, তাহলে এইরকম ভাবে হয়? কাছাকাছি বসবে, এমনি মহব্বত কমে গেছে, সব ইঁদুর ঢুকেছে, মহব্বতের তার কেটে দিচ্ছে। আবার এখানে দেখেন নেই অবস্থা, আবার দেখে শুনে নিয়ে গেছে। এদের কমিটি নেই নাকি বলতো? আমি এরম করতে করতে চলে যাব, আমি কারো তাওয়াক্কা করিনি। পাওয়ার কিছু নেই আর হারাবারও কিছু নেই। বলতে হবে, বলছি, ভালো হবে যদি মানতে পারো, তাহলে সম্পর্ক থাকবে। এটা দিনই মাহফিল। কিছু হচ্ছে এই কি অবস্থা দেখেন আমার এখানে। সরিয়ে দাও বালা, আমাকে এমনি চেয়ার দাও। এই বালা দিয়েছো কেন? চেয়ার দাও, এমনি চেয়ার দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। দিলেই তো মারপিট। হ্যাঁ হবে, কেন হবে? ফাঁকা দিতে হবে, এই গদি নিয়েই তো যত মারপিট হচ্ছে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد
والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের আম্মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজ আমরা কুচে মোড়া গ্রামে উত্তর 24 পরগনা দেগঙ্গা থানার অন্তর্গত একটা দ্বীনি আলোচনার মাহফিল আয়োজন হয়েছে। আপনারা ধর্মপ্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীনি আলোচনা প্রেমিক, আপনারা সকলে একে একে করে এসে ময়দানে বসছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদের এই আশা বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা, যার ভালোবাসা তার কাছে। কোন ধর্মের পক্ষপাতিত্ব করারও যেমন ইচ্ছা নাই, কারো ধর্মের বিরুদ্ধে সমালোচনা করারও ইচ্ছা নাই। যারটা তার কাছে, আমারটা আমার কাছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে কোরআনের মতো কিতাব মিলিয়েছে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম মিলিয়েছে। দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মাত উম্মতি হতে পেরেছি। তাই সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কিন্তু মনে রাখবেন, আজ আমার যুব সমাজ, আমার আব্বা আম্মা, ভাই বোনেরা, আমরা দুনিয়াদারি করতে হবে। দুনিয়ায় এসেছি সংসার, কারবার, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, মনুষ্যত্ব নীতি, ধর্ম নীতি, সবটা করতে হবে। কিন্তু করতে গিয়ে যেন আল্লাহ রসুল নারাজ না হয়ে যায়, এটা মাথা রাখতে হবে। অর্থাৎ সংসার করব সেইভাবে যেভাবে সংসার করলে আল্লাহ ও রসুল রাজি হবে। নারাজ হবে এমন ভাবে সংসার জীবন করলে হবে না। কারবারও করতে হবে। কারবার করা হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালাল ইনকাম করবেন, ব্যবসা করবেন, আপনি গাড়ি বাড়ি, সন্তান, ছেলে পুলিলি আরামে থাকবেন, আপনার ফায়দা। কিন্তু আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী যদি কারবার করেন, এ তো ইবাদত নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সবটা করতে হবে। বর্তমান সময়ে রাজনীতির একটা আবহাওয়া চলছে, তাই এটাও আপনাদেরকে বলে দিই, রাজনীতি করতে হবে। রাজনীতি মানে হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। আপনারা খারাপ লিখছেন না তো? কেন রাজনীতি ইসলামে আছে না নাই?
তাহলে আপনাদেরকে শেখানোর দায়িত্ব উলামাদের আছে না নাই? কোন উলামা শিখাবে না শিখাবে তার বিষয়। একটা স্কুলে যখন ভর্তি হলেন, ওই স্কুলে বাংলা সাবজেক্ট আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভূগোল আছে, সায়েন্স আছে, হাজারো সাবজেক্ট অনেক ধরনের থাকে না? এক একজন শিক্ষক এক একটা পড়ায়। তা ইসলামে শুধু ধর্মনীতি তা নয়, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সবকিছু টোটাল কমপ্লিট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না। এটা ইসলামের খুবিয়া, এটা ইসলামের সৌন্দর্য। এবং মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম মহান স্রষ্টা আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইসলামে যেমন ধর্মনীতি আছে একটা সিলেবাস, সমাজনীতি আর একটা সিলেবাস, পরিবার নীতি আর একটা সিলেবাস, অর্থনীতি আর একটা সিলেবাস, রাষ্ট্রনীতি, রাজনীতি এটা আর একটা সিলেবাস। সবটা ইসলামে আছে না নাই? তো এই সিলেবাস গুলো আপনাদের শিখাবে কারা? বলবেন তো? আলেম উলামাদের দায়িত্ব আছে না নাই? কে কি দায়িত্ব পালন করছে না করছে নিজ নিজ ব্যাপার। আমি যদি আমার বাপ মা ভাই বোনদেরকে শিখাই, আপনাদের আপত্তি আছে? এটা আওয়াজ দিয়ে বলবেন তো? এমনি দূর হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছেন। তো ভাইয়েরা আমার, মনে রাখবেন, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, ধর্মনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি সবকিছু নিয়েই কিন্তু ইসলাম। যেমন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, দুটো কিডনি, হার্ট, মাথা, দাঁত, জিহ্বা সবকিছু নিয়েই তো একটা মানুষ নাকি? বলুন। যদি কারো দুটো হাত না থাকে সেও মানুষ, কিন্তু কমপ্লিট নয়। বুঝাতে পারছি? দুটো পা আছে, এই দুটো পা নেই, তাকেও মানুষ বলে মানি না, কিন্তু কমপ্লিট জোরে বলুন নয়। তাকে আমরা বিশেষ ভাবে দুর্বল, কমজোর। ইসলামে সব আছে। আপনি যদি দুটো নিন আর দুটো বাদ দিন, তাহলে আপনি আনকমপ্লিট, কমপ্লিট নয়। তা ইসলামে সব বিষয়টা রয়েছে। আর মনে রাখবেন, যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন। খুব কথাগুলো মনে রাখেন, কেন আজ উম্মতে মুহাম্মাদি তাম বিশ্ব জুড়ে যুগে যুগে আমাদেরকে ক্ষতি করার ষড়যন্ত্র হয়েছে, আজও চলছে। আর এই ক্ষতি করার পিছনে কয়েক শ্রেণীর মানুষ আছে। নাম্বার 1, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে, তারা কিন্তু ইসলামকে মিটাতে চায়। দ্বিতীয় নম্বর, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু খোদা হতে চায়, যেমন ফেরাউন, নমরুদ, তারা ইসলামকে মিটাতে চায়। 3 নম্বর হলো ইসলাম